এই মাল্টিমিডিয়া অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি সালাম জানাই এবং যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি এই বার্তা বিচিত্রার যে মাল্টিমিডিয়া উদ্বোধন হচ্ছে, মাল্টিমিডিয়ার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। আমি এই সংবাদপত্র সম্পর্কে যদি কিছু বলতে চাই, এই সংবাদপত্র আমার আগে একজন বলে গেছেন, একটা সরকারের হচ্ছে ফোর্থ স্টেট, আমরা যাকে চতুর্থ স্তম্ভ বলি। আদৌ কি সেই চতুর্থ স্তম্ভতে রয়েছে? আপনার একটা সংবাদপত্রকে যদি গলা টুটি চিপে ধরা হয় তাহলে একটা দেশ ধ্বংস হতে সময় লাগে না। একটা সংবাদপত্র যদি চায় তাহলে তার মতো করে দেশটা গঠিত হয়। আমি একটা কথা বলি সব সময় যে সাংবাদিকের কলমই হচ্ছে বাংলাদেশ। আপনার কলম যেদিকে লিখবে, ক্যামেরা যেদিকে ঘুরবে, বাংলাদেশ সেদিকে ঘুরবে। এখন এই জন্য আপনাদেরকে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। আমরা যদি দেখি দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট একটা রাষ্ট্র ছিল, যখন সংবাদপত্রকে তারা গ্রাস করে রেখেছিল নিজেদের মধ্যে, তাই সম্ভব হয়েছিল। যখন সংবাদপত্র ঘুরে দাঁড়িয়েছে, ফিরে দাঁড়িয়েছে, তখনই আমরা আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে যাচ্ছি। আমি এই বার্তা বিচিত্রার বিশেষ করে একটা ফাঁদ অনুষ্ঠান আছে, আমি নিয়মিত দর্শক, ওনারা খুবই ভালো করছেন। হ্যাঁ, আশা করি আপনারাও দেখবেন, খুবই ভালো করছেন। সমাজের যেই আপনার অঙ্গসঙ্গতি, দুর্নীতি, হ্যাঁ, আপনারা চাইলেই এই জিনিসটা তুলে ধরতে পারেন। একটা প্রশাসনের দ্বারা একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। একটা সম্ভব হচ্ছে একটা মানুষ একটা প্রশাসনকে যতটা আস্থা বা বিশ্বাসের দিকে দেখে, তার চেয়ে বেশি আস্থা এবং বিশ্বাসের দিকে দেখে একটা সাংবাদিককে। তার কাছে প্রাণ খুলে সবকিছু বলতে চায়, কারণ জানে তার মাধ্যমে সত্যটা প্রকাশিত হবে। এবং বর্তমান যেটা মাল্টিমিডিয়া, এই প্রকাশ হচ্ছে ছবি আকারে, আধুনিক যুগের ছবি আকারে, এবং মানুষ দেখতে পাচ্ছে। আমি একদম বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও আমি দেখতে পাচ্ছি কোন লোকটি খারাপ, কোন লোকটি ভালো। এই জন্যই বলছি যে একটা সাংবাদিকের কলম যেদিকে যায়, বাংলাদেশ সেদিকে যাবে। একটা সাংবাদিকের ক্যামেরা যেদিকে যাবে, বাংলাদেশ সেদিকে যাবে। কারণ আমরা তাদেরকে বিশ্বাস করি। তারা যাদেরকে হিরো বানাচ্ছে, আমরা তাদেরকে হিরো হিসাবে নিচ্ছি। তারা যাদেরকে ভিলেন বানাচ্ছে, আমরা তাদেরকে ভিলেন হিসাবে নিচ্ছি। আপনি প্রশাসনের সম্পূর্ণ কাজ করে একটা সাংবাদিক। সাংবাদিক ভিতর থেকে একদম গভীর থেকে সত্যটা তুলে নিয়ে এসে তাদেরকে সহায়ক হিসাবে কাজ করে। এবং সরকারকে, একটা পুরো সরকারকে, একটা দেশকে ভালো কাজে উদ্বুদ্ধ করা হচ্ছে সংবাদপত্র। কোন জায়গায় দুর্নীতি হচ্ছে বা কোন জায়গায় সরকারি কাজ হচ্ছে না, এসব জিনিস তুলে ধরা একমাত্র সাংবাদিকটা। এই জিনিসটা সাধারণ মানুষ খুবই কম পারে। কারণ সাধারণ মানুষ তো পারে না সরকার পর্যন্ত যেতে, পারে না প্রশাসন পর্যন্ত যেতে। তারা সেজন্য একজন সাংবাদিকের কাছে যায়। এই সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ এবং সততার সাথে থাকে, তাহলে দেশে গণতন্ত্র আসতে এবং মানুষ সুবিচার পাইতে সময় লাগবে না। আমার আপনার দ্বারা কিন্তু কখনো সম্ভব না একটা দেশকে পাল্টানো। আমি কতটুকু যেতে পারবো যদি আপনারা আমাকে নিয়ে না যান, যদি আপনারা একজন ভালো নেতৃত্ব তুলে না ধরেন, যদি আপনারা সরকারের যে কাজগুলো পরিধি, আমরা দেখি আমাদের সরকার বা বিভিন্ন সংসদ সদস্য তাদের কর্মপরিধির বাহিরে যে কাজ করে। পার্লামেন্ট মেম্বার মানে হচ্ছে একজন আইন প্রণেতা, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে যে সমাজের বা দেশের যতগুলো স্তর আছে, প্রত্যেকটা স্তরে তারা কর্তৃত্ব বজায় রাখে। এসব বিষয়ে যদি আপনারা কথা বলেন, তাহলে প্রত্যেকটা স্তর স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনারা যদি কাজ করেন, তাহলে আমরা আশা করি আমরা একটা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ এবং গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। দীর্ঘ 17 বছরের পর আমরা যে স্বাধীন সাংবাদিকতা পাচ্ছি, এখন যে বস্তুনিষ্ঠ সংবাদগুলো পাচ্ছি, এর দ্বারা যদি অব্যাহত থাকে, পরবর্তী যে সরকার বা আমরা যাদেরকে পাচ্ছি তাদের লেজুর ভিত্তি যদি না হয়, আমরা আশা করি বার্তা বিচিত্রা মাল্টিমিডিয়া সে পথে যাবে না।
আমাদেরকে সঠিক এবং সুন্দর পথ দেখাবে, একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। আমি আপনাদের এর বাইরে যে একটা কথা বলবো, আপনারা শুধু মানুষ নিয়ে কাজ করছেন, কিন্তু এই যে মানুষের অস্তিত্ব নিয়ে আশা করি আপনারা কাজ করবেন। মানুষের অস্তিত্ব কখন টিকে থাকে একটা পরিবেশের উপর। এখানে পরিবেশ নিয়ে কেউ কথা বলছেন না। ঢাকা শহরের পানির লেয়ার কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে। আপনার পরিবেশ যদি ঠিক না থাকে, আমি মানুষের